আসসালামু আলাইকুম। আপনারা যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করেন, তাদের কাছে কিন্তু CapCut-ই সেরা একটা ভিডিও এডিটর অ্যাপস। কিন্তু CapCut অ্যাপসে কিন্তু অনেক সময় ঝামেলা দেখা যায়। যে ঝামেলাগুলো কিন্তু অনেক সময় ঠিক করা যায়, আবার অনেক সময় কিন্তু ঠিক করা যায় না। সেজন্য আপনাদেরকে এই ভিডিওতে এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেব। সেই অ্যাপসটায় CapCut-এর মতো সবকিছু প্রো ফিচার পেয়ে যাবেন। সবকিছু ফিচার একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। বলা যায় মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য বেস্ট একটা অ্যাপস। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আপনারা চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখে দেবেন ভিটা, লিখে সার্চ দিয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন ভিটা লিখে সার্চ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ চলে আসবে আপনাদের সামনে, এই যে ভিটা ভিডিও এডিটর অ্যান্ড মেকার। এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর আপনারা জাস্ট এই অ্যাপটা ওপেন করবেন। তো অ্যাপটা ওপেন করার পর আপনারা CapCut-এ যেভাবে এই যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্ট এখানেও কিন্তু এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করতে যাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন তীরের মতো আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো তীরের মতো আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে লোডিং নিয়ে আপনাকে কিন্তু সেই ভিডিওটা এখানে নিয়ে আসবে। ভিডিওটায় নিয়ে আসার পর নিচে যে ফিচারগুলো দেখতে পাচ্ছেন, এই ফিচারগুলো কিন্তু আপনাকে ব্যবহার করে আপনার ভিডিওটা এডিট করতে হবে। তো এখানে কিন্তু আপনি CapCut-এর মতোই সমস্ত ফিচার পেয়ে যাবেন, একদম সেম ভাবে CapCut-এর মতোই। যে দেখতে পাচ্ছেন এডিট, আপনি যদি প্রথমে ভিডিওটা কাট করতে চান সেক্ষেত্রে ভিডিও লেয়ারে ক্লিক করবেন, তারপর এই যে স্প্লিট, তারপর এখানে ভিডিও লেয়ারে ক্লিক করবেন, তারপর ডিলিট। তো সেম ভাবে আপনি যদি শেষের অংশ কাটতে চান এখানে স্প্লিটে ক্লিক করবেন, বা মাঝখানের অংশ যদি কাটতে চান এইভাবে স্প্লিটে ক্লিক করে আপনি আপনার ভিডিওটা কেটে নিতে পারবেন। তো এখন যদি আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এই যে সাউন্ড একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। সাউন্ডে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন মিউজিক, এখানে একটা ক্লিক করবেন। তো মিউজিকে ক্লিক করার পর এখান থেকে আপনি কিন্তু আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকও ব্যবহার করতে পারবেন। তারপর ইফেক্টও পাবেন। এইখানের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো পাবেন, এই মিউজিকগুলো যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কপিরাইট খেতে পারেন। সেজন্য আপনাকে বলবো আপনি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন। তারপর আপনারা যদি আপনাদের ভিডিওতে ভয়েস ওভার করতে চান সেক্ষেত্রে ওই সাউন্ডে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডে ক্লিক করে এখানে কিন্তু আপনি এই রেকর্ড অপশনে ট্যাপ করলে আপনার ভয়েসটা এখান থেকে আপনি দিতে পারবেন। আপনি যদি ভয়েস ওভার করতে চান সেটাও কিন্তু এখান থেকে সেরে ফেলতে পারবেন। তারপর এখান থেকে আপনি যদি এই যে স্টিকার ব্যবহার করতে চান, এই যে দেখতে পাচ্ছেন স্টিকার অপশনে ক্লিক করে এই যে স্টিকার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইন্টারনেট কানেকশন অন করার প্রয়োজন হবে আপনি যদি স্টিকার ব্যবহার করতে চান। আমার ইন্টারনেট কানেকশন অফ আছে, সেই কারণে আপনাদেরকে দেখাতে পারছি না। তো আপনারা স্টিকার ব্যবহার করতে চাইলে ইন্টারনেট কানেকশন অন করে তারপর ব্যবহার করবেন। তাছাড়া আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট আপনি যদি ইন্টারনেট কানেকশন অন থাকে, এটা আপনাদেরকে ইন্টারনেট কানেকশন অন করে দেখাই, বাংলায় লিখতে পারবেন, একদম সম্পূর্ণ বাংলা কিন্তু স্পষ্টভাবে লেখা যাবে। CapCut-এ কিন্তু বাংলা লিখলে ফেটে বা অক্ষর কিন্তু একটার পর একটা ঠিকভাবে আসতো না, লেখা ভালোভাবে বোঝা যেত না, কিন্তু এখানে আপনি সুন্দরভাবে লিখতে পারবেন এবং লেখাগুলো বোঝাও যাবে। তো এখন এখানে আমি লিখে দিব আমার সোনার বাংলায়, যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই কিন্তু লিখছি আমার সোনার বাংলায়, যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেখাটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে আপনি চাইলে স্টাইলও, এই যে দেখতে পাচ্ছেন স্টাইলে ক্লিক করে স্টাইলও পরিবর্তন করতে পারবেন। তারপর ক্যাপশন রয়েছে, ক্যাপশন, তারপর টাইটেল, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আপনার সেই ভয়েসে। যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে, একদম CapCut অ্যাপের মতোই বলা যায়। তো এইরকম আপনি টেক্সটও কিন্তু লিখতে পারবেন, বাংলায় যে কোনো টেক্সট। যাদের বাংলা টেক্সট লিখে ভিডিও এডিট করতে হয় তারা এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন, তাদের জন্য খুব কার্যকরী একটা অ্যাপস বলা যায়। তারপর এখানে ইফেক্ট পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট, এখানে ইফেক্টে যদি ক্লিক করি অসংখ্য ইফেক্ট কিন্তু পেয়ে যাবেন আপনার ভিডিওর জন্য। যে দেখতে পাচ্ছেন এই ইফেক্ট কিন্তু আমার এখানে ব্যবহার হবে। আপনি নেট কানেকশন যত ভালো থাকবে তত কিন্তু তাড়াতাড়ি এটা ব্যবহার হবে। যে দেখতে পাচ্ছেন এই ইফেক্ট কিন্তু ব্যবহার হয়ে গেছে। টিকটক যারা করেন তারা কিন্তু এই ইফেক্টগুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আপনাদের ভিডিওগুলোতে। তারপর এখানে ফেস ইফেক্ট রয়েছে, এগুলোও কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। যে দেখতে পাচ্ছেন ফেস ইফেক্টগুলো কিন্তু খুবই সুন্দর, এখান থেকে আপনি চাইলে এই ফেস ইফেক্টগুলো ব্যবহার করে আপনার ভিডিও তৈরি করতে পারেন। তারপর ওভারলি ভিডিওগুলো যদি অ্যাড করতে চান, এই যে দেখতে পাচ্ছেন পিএলপি অপশনে যদি ক্লিক করেন, তারপর আপনার যদি কোনো ভিডিও অ্যাড করতে হয় আপনার ভিডিওতে বা ফটো, সেটা কিন্তু এখান থেকে আপনি এই যে ইমেজ বা ভিডিও, আমি ইমেজ ব্যবহার করে দেখাচ্ছি, আমি জাস্ট একটা ইমেজ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইমেজ, এই ইমেজটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেজটা চলে আসছে। তারপর সেমভাবে আপনি যদি ভিডিও নিয়ে আসেন সেটাও কিন্তু এরকম আপনি নিয়ে আসতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেজটা চলে আসছে।
তো এগুলো হচ্ছে টুকটাক যে কাজগুলো থাকে আপনার ভিডিও এডিট করার সময় যে কাজগুলো করার প্রয়োজন হয় সেগুলো আপনাদেরকে দেখালাম। আপনারা যদি ফুল টিউটোরিয়াল শিখতে চান কিভাবে এই ভিটা অ্যাপস দিয়ে ভিডিও এডিট করতে হয় সে সম্পর্কে টিউটোরিয়াল চাইলে আপনারা কমেন্টে লিখতে পারেন পার্ট 2 লিখে যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি আপনাদের জন্য ভিটা অ্যাপ দিয়ে কীভাবে ফুল ভিডিও এডিট করতে হয় সে সম্পর্কে একটা টিউটোরিয়াল আপলোড করব। তারপর ভিডিও এক্সপোর্ট করার জন্য যে দেখতে পাচ্ছেন 1080 এখানে ক্লিক করে এখান থেকে আপনি যে 1080 এই অপশনে ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু করবে। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।